যেই ব্যক্তি একটা হারামের দানা খাবে, কয়টা দানা? একটা হারামের দানা যখন মুখে দিয়া পেটে যাবে, তার 40 দিনের ইবাদত কবুল হবে না। তার একবার আল্লাহ 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 খাইছে কয়টা দানা? হালাল না হারাম? তার 40 দিনের ইবাদত কবুল হবে। ইয়া মসজিদের ফইলের কাতার তাকে না তাকে আছে না নাই? দাড়িও লম্বা, ফাগরিও বাঁধে, সাদা পাঞ্জাবিও পরে, সাদা লুঙ্গিও পরে, মাথার উপর হাজির মালো দেয়, লম্বা থেকে নতুন বধুর মতো ঘুমটাও ডাইনো না সাই বামো, মসজিদের প্রথম কাতারে আল্লাহ আল্লাহ করে। ও মুরব্বী, ব্যবসা কি কয়? সুদ। কির ব্যবসা? সুদের ব্যবসা করে আছে কি নাই? আমার আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন কিন্তু সুদকে। এই জন্য আমার বাবা জান, শাহিন সাহেব বাবা জান জানে, ও নামাজি, তুমি নামাজ পড়লো তোমার নামাজ কবুল হবে? আতা আশা ব্যাং, লতা ব্যাং, ব্রেক ব্যাং আছে না? ঘরের দুয়ারত দুয়ারত বেরিয়ে কলের লই যাই বয়োগ্য দিদি লইতে লাগবে না লইতে লাগবে। আর বাজানে বালা বুঝে তোরা আশা ব্যাং লতা ব্যাং ওর কাছে বেচাই বেঁধে জানে, এটা লেখ আগে হালাল। হুজুর আতল আশা ব্যাং ছাড়া লতা ব্যাং ছাড়া চলিন না পারি, ইবে ছাড়া আর জীবন না চলে। আচ্ছা আশা ব্যাং লতা ব্যাং নোয়াছিল দি এত কি জীবন ন চলে? ইতারা কি মরে গিয়ে না? আপনি কেন পারবেন না? আমার শাহিন সাহেব বাবা জান বলেন, আমার দরবারের প্রথম সবক হলো হালাল, হালাল খেতে হবে হালাল। দ্বিতীয় সবক হলো নামাজ, কারণ হালাল খাইয়া যদি কলবটা পরিষ্কার না করো, তোমার ওই নামাজ তোমার কোনো উপকারে আসবে? এতে নামাজ তিল আল্লাহু আকবার জুতা কিনা আছে না মন হড়ে, আবার আরেকজন হদ আল্লাহু আকবার কাস্টমার ফেরজার সুবহানাল্লাহ আছে না নাই? এলে কমনে বেশি না কম ফালার? আর কত আল্লাহু আকবার খোদা মুশির করিব তো টাইট করি না মারি, কুড়িও যদি কে শক্ত করি না মারি, কুড়ি হনা আলগাই আছে না নাই? আল্লাহ কত নামাজি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজ লম্বা লম্বা দাড়ি বড় বড় ফাকরি, তোমার ওই নামাজ তোমার কোনো কাজে আসবে না। ফাওয়াইলুল লিল ওয়াইল দুজক সারা তোমার আর কোনো জায়গা, ঠিক কিনা? ও নামাজের জন্য কি দরকার? নামাজের জন্য প্রেম দরকার। প্রেম কার? প্রেম জোরে বলে না কার প্রেম? আরো মহাব্বতে বলে না কার প্রেম? এই জন্য বলতে চলো গো প্রেমে সাধুগণ, প্রেমেরই বাজার, চলো গো প্রেমে সাধুগণ, প্রেমেরই বাজার। ওরে প্রেম হাট বসায়া আছে, প্রেম হাট আমার প্রেম হাট বসায়া আছে, বউসে মাঝ বান্দার, চলো গো প্রেমে সাধুগণ যার, চলো গো প্রেমে সাধুগণ। সেতায়েকে মহাজন নূরে আলম গৌসে দন, সেতায়েকে মহাজন, সেতায়েকে মহাজন নূরে আলম গৌসে দন, সাধুগণের প্রাণ হরিয়ে, সাধুগণের প্রাণ হরিয়ে করেন ব্যাপার, চলো গো প্রেমে সাধুগণ, চলো গো প্রেমে সাধুগণ। ওরে প্রেম হাট বসায়া আছে, প্রেম হাট আমার প্রেম হাট, আমার মাওলা মাইজ বান্দার, চলো গো প্রেমে সাধুগণ যার, চলো গো প্রেমে সাধুগণ। ও তো দুনিয়ার প্রেম করতে মনে হচ্ছে না, দুনিয়ার প্রেমিক খবরত গেলে যাইব না, বোঝওয়ান তাইলে তুই মরে গেলে জামাই আর কোন লইব বাংলার লইবে লাইব না।
মা হবুদ অজি তোর যৌবন নষ্ট নকরিস উগো বট গাছের ছায়া দরকার বট গাছ হয় না হয় এলে হইরে নিয়ে আর জায়গা দেয় না নদে প্রেম আর আছে না কিন্তু গিয়ে গই ঠিক কিনা সম্পত্তি জুড়াইও তুই মরণ দেরি আর মেম্বার সাহেবের কাছে যাই রে হবুদ ওয়ারিশিয়ান সার্টিফিকেট দিয়ে রে ডেথ সার্টিফিকেট দি হবুদ ওয়ারিশিয়ান সার্টিফিকেট টান দ বাপর সম্পত্তি ভাগ করি নগরে ফানলার তোমরা সাধু না এখনো বাপর দিন সম্পত্তি নল ফানলার লইতে কম লয় না বেশি লয় এটা আরো বায়োগ্য যদি কিনি নরম থাকে তো ফাঁসার টেলি দেন না দেয় আসনে নাই ইনুল দি উদ্দীপিত ফাট ঠিক কিনা ওরে আল্লাহর বান্দা তুমি মরার দেরি তোমার সম্পত্তি তোমার থাকবে না তোমার বাড়ি আর তোমার থাকবে না তোমার ঘর আর তোমার থাকবে না তোমার স্ত্রী পুত্র তোমার তুমি কবরে যখন যাবা কোন সম্পদ নিয়ে যাবা যেই সম্পদ তোমার মনে করেছো সেই সম্পদ আর তোমার কাছে কবরের মধ্যে যখন গেলাম সন্তানের কে যদি বলো ও আমার সন্তান আমি মারা গেলে আমার কবরের মধ্যে 2টা রাত থাকবে কিনা বল তাই বনে এলে দেখি দাও বাপ বাপর ফোন লুঙ্গি পর্যন্ত কি করে বাক করে দেন আজিনুল খদার বাপর দুই আজিনুল আইতে কেন পায় অবাই বদ্দা আর বাপর আজিনুল কেন আর দাও না ও ভাই তুই আজিনুল খদা কেন মাঝে মাঝে জুমত যাবে সময় দিছে বাপর কথা মনত গঞ্জুম দেয় মানে আজিনুল কি করে টুপিও কি করে আচ্ছা তুই যাই রে হইতো ফুত আর সম্পত্তির ভাগ লবি আমার টাকার ভাগ নিবা আমার দৌলতের ভাগ নিবা বাড়ি গাড়ির ভাগ নিবা আমার টুপি পর্যন্ত ভাগ করবা কিন্তু আমার গুনার ভাগটা নিবা কিনা বলো আছে না দুয়ারে আই শাসে পালকি ওরে নাই হরি যাও চলো রে চলো সবে আল্লাহ রাসূল মুখে ও সবে আল্লাহ রাসূল মুখে দুয়ারে আয়েশা সে পালকি নাই হরি যাও চলো রে চলো সবে আল্লাহ রাসূল মুখে ও সবে আল্লাহ রাসূল মুখে দুই কাঁধে দুই লগে তোমার দুই জনা পাহাড়া তোমার খেলা তুইয়া পলাইল তাহারা দুই কাঁধে দুই লগে তোমার দুই জনা পাহাড়া তোমার খেলা তুইয়া পলাইল তাহারা ওরে দুই কাঁধে দুই লগে তোমার ওরে দুই জনা পাহাড়া তোমার খেলা তুইয়া পলাইল তাহারা ওরে তোমার খেলা তুইয়া পলাইল তাহারা তোমার 8 কোটরি 9 দরজা 8 কোটরি 9 দরজা বন্ধ এই যে হলো রে হলো সবে আল্লাহ রাসূল মুখে বলো ও সবে আল্লাহ রাসূল মুখে দিবানিশি যে কয়জনা দিত কুমন্ত্রণা আজ তাহারা কোথায় গেল ভাবরে ফিরে মনা দিবানিশি যে কয়জনা দিত কুমন্ত্রণা আজ তাহারা কোথায় গেল ভাবরে ফিরে মনা ওরে ফেরেশতায়া শিয়া যখন জিজ্ঞাসা করিবে তিনি কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে ওরে তিনি কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে তাই বলো রে বলো সবে আল্লাহ রাসূল মুখে ও সবে আল্লাহ রাসূল মুখে দুয়ারে আয়েশা সে পালকি নাই রে যাও চলো
সবে আল্লাহ রসুল মুখে, ও সবে আল্লাহ রসুল মুখে, ও সবে আল্লাহ রসুল মুখে বলো সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আজকে থেকে ও আল্লাহর বান্দা কবরের মধ্যে কেমনে থাকবা ওই সম্পদটা জোগাড় করো। এই জন্য আমার শাইখ সাহাবাজান বলে হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো। সুবহানাল্লাহ। এখন তো তুই আল্লাহ আল্লাহ করো দনো জোয়ান যে তুই বালেক যে তুই, যখন থেকে শরীরের মধ্যে নতুন পানি আসলো তুমি আল্লাহ আল্লাহ জিকির বাদ দিয়া তুমি বউ বউ জিকির করেছো। বিয়া যখন করলা মাথার উপর বোঝা পড়লো তখন তুমি টাকা টাকা জিকির করলা। যখন তোমার যৌবন চলে গেল তখন নাতিপতি ছেলে সন্তানের উপর যখন তোমার দায়িত্ব পড়লো, একদিকে লাথি এই দিকে মারে আর একটা লাথি ওই দিকে মারে, লাথি খাইয়া খাইয়া তোমার জীবনটা বরবাদ হয়ে গেল। ওরে আল্লাহর বান্দা তুমি মাওলাকে রাজি করবা কখন? আল্লাহ বলে বান্দারে তোকে আমি সারা জীবন হায়াত দিলাম, কিন্তু তিনটা প্রশ্নের উত্তর আমার কাছে নিয়ে আসতে হবে। মান রব্বুকা, আমি জানি রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, কিন্তু রব্বি আল্লাহ জানলে কবরের মধ্যে উত্তর দেওয়া যাবে না। রব্বি আল্লাহ বলা এক জিনিস, রব্বি আল্লাহ চিনা মুখে হইও দেয় না, তুই চিহ্ন নাই বাজারতে হয়ে যায় কোটিপতির ভুয়া কির ভুয়া, কিন্তু কোটিপতির ভুয়া অনেক জিনিস কোটি টিয়া দেখুন ঠিক কিনা। রব্বি আল্লাহ মুখে তো সৌর বলতে পারে, কিন্তু কবরে যাইয়া রবের পরিচয় দেওয়া আরেক জিনিস। আদ্দিন ইসলাম মুখে বলা এক জিনিস, কিন্তু বাস্তবে এখন ফতোয়া দেন না দে, তাজমি সিজদা আরাম, ইন্দি আরাম, উন্দি আরাম হয় না হয়। আর আবার বিভিন্ন ধরনের ফতোয়ার বই দেখায় না দেখায়, ফতোয়া ইয়ান দেখাত দে আছে, কিন্তু ফতোয়ার কিতাব তো ইয়ান তো আছে। মাহফিল করি এর ঠিয়া হইছে ইয়ান হারাম হই না হই, এত আবার কম দিলে কি মারে এলে খুঁজুন আছে না নাই বাবা। এই জন্য বাবা খবরদার খবরদার ওই সম্পত্তি জোগাড় করুন। মাত্র তিনটা প্রশ্ন, বেশি না কোনো, কিন্তু এই তিন প্রশ্নের উত্তর দিতে জীবন যার গদ্যে তিন প্রশ্ন উত্তর দি। মা কুনতা তাকুলু ফি হক হাযার রাসূল, যখন তোমার সামনে মুস্তাফা দাঁড়ায়া যাবে তুমি পরিচয় কিভাবে দিবা? যারা আজকের মাহফিলে বসেছে অন্তত পক্ষে বলতে পারবে ইয়া রাসূলুল্লাহ মিলাদুন নবীর মাহফিলে বসেছিলাম, ওই মাহফিলের মধ্যে বসে আমার হুজুরে গৌসুল আজম মাইজবান্ডারির মাহফিলে বসে আমরা সেখানে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছিলাম, তুমি হলো সেই নবী, তুমি হলে সেই নবী। বড় করে বলেন সুবহান, ঠিক কিনা? অন্তত পক্ষে মাহফিলিয়ানোর উসিলা হইল বাসুন যাইব, ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্য বাবার সময় অবহেলা করার সময়, জোরে বলেন অবহেলা করার সময়, এখানে অবহেলা করলে দুনিয়াও বরবাদ আখিরাতও, ঠিক কিনা? এই জন্য রব থাকতে আরো সম্পত্তি দেখতে তুই তো নাও বাড়াও তো হাইয়ু দে, হালাল খাও, নামাজ আল্লাহ আল্লাহ সব সমস্যা। একদিন আমার শাহিন শাহ বাবাজান কেবলে আলম এই যে আল্লাহ আল্লাহ জিকির করো, জিকির তো সবাই করে, কিন্তু জিকিরকে কলবের মধ্যে দমে দমে স্থায়ী অর্জন করতে পারছে। মাইজবান্ডারের তরিকত এত উন্নত কেন, এত দামি কেন? কারণ মাইজবান্ডারের তরিকার মধ্যে জিকিরটা তসবির মধ্যে সীমাবদ্ধ। যারা তসবি দিয়ে করছেন তারাও হক না হক বলা যাবে, আল্লাহর জিকিরকে না হক বলা যায়, কিন্তু কোয়ান্টিটি কেমন বলতেছেন? একজন মানুষ প্রতিদিন 24,600 বার শ্বাস প্রশ্বাস উঠে। আর আমার গৌসুল আজম মাইজবান্ডারি বলেন আমার একটা গোলামও একটা শ্বাস মাওলার নাম ছাড়া নিবে না, একটা শ্বাস মাওলার নাম ছাড়া ফেলবে। এই জন্য বলেন দমে দমে জপরে মন লা ইলাহা
লা ইলাহা। আচ্ছা বলেন তো এখানে কি বলেছেন? দমে, জোরে বলেন দমে। এই জন্য বাবা মাইজ ভান্ডারীর তরিকা কেন এত দামি, কেন আমরা গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারের জন্য পাগল? একটাই মাত্র কারণ, দমে দমে জিকির যেটা, এটা শিক্ষা দেয় গৌসুল আজম মাইজ ভান্ডারী। রিকশা করে ঢাকায় যাওয়া যায়, আবার মার্সিডিজ করেও ঢাকায়। রিকশা দিয়ে যাইতে যাইতে কেইডুর অবস্থা 12টা, টেঙ্গল অবস্থা 12টা, ঢাকা যেতে যায় পৌঁছে আমার মেডিকেল লই যায়, ঠিক কিনা? মার্সিডিসে বসলাম, ফা ফা করে চলে, এসিটাও চলে, ফু করে 4 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য এটা কেমন বলতেছে? দমে দমে জপরে মনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওরে ঘটে ঘটে আছে জারি, ঘটে আছে জারি, লা ইলাহা ইল্লাল্লাহ। দমে দমে জপরে মনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘটে ঘটে আছে জারি, ঘটে আছে জারি, লা ইলাহা ইল্লাল্লাহ। দমে দমে জপরে মন ঘটে রসা রঙ্গি বিছে, মৌলা প্রেম রতনের তার লাগাইছে। সুবহানাল্লাহ। টিয়া তার লাগাই দেন, টিয়া তার, দুনিয়ার তার, বহুর তার, ব্যবসার তার, নাকি প্রেমের তার? কি প্রেম? দুনিয়ার প্রেম না মৌলার প্রেম? জোরে বলে না কার প্রেম? আমার নবী তো বলেন আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা। যার অন্তরে প্রেম নাই সে কখনো মুমিনের দাবি করার হকদার হতে পারে? জোরে বলে না পারে? দুনিয়া বানাইলেন প্রেমের কারণে, মানুষ বানাইলেন প্রেমের কারণে, নবী বানাইলেন প্রেমের কারণে, সব প্রেম। নামাজের ভিতরে প্রেম, রুকুর ভিতরে প্রেম, সিজদার ভিতরে প্রেম। কারবালায় সর কাটাইতেছে সিজদার মধ্যে, সেটাও। আর হইলে হইতাম তো বাসি বেলা তলোয়ার তুঙ্কি মাইতাম, ইবে আল্লাহু আকবার হই সিজদাত গেই গুদে এদুরত ফসাদে তলোয়ারি এনরে বোতা সুরি এনরে মাওলা হুসাইনের গর্দানাত একবারও নহিলে, একবারও সিক্কের ন মারে, পিচ্ছে ফিরিও ন চাই, সিজদাত তুলুড়ি দৌড় ন মারে। কারণ হদ্দেয়ানোর নাম হইলদি প্রেম। ও আর গৌসুল আজম মাইজ ভান্ডারী গোলাম, প্রেম শিক্ষা লইলে হুসাইন নতুন শিক্ষা ল। তলোয়ার চলে দেড়, জবান চলে সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানাল্লাহ। ইয়ান প্রেম ন, ইয়ান কি? তো প্রেম ছাড়া কিছু আছে না? কিন্তু প্রেম আছে তোমার ভিতরে, কিন্তু প্রেমিয়ান লাগাই দে বউর লাই, প্রেমিয়ান লাগাই দে টিয়ান লাই, প্রেমিয়ান লাগাই দে শহরের মধ্যে 2 ঘন্টা জায়গা কিনিবেন নাই, প্রেমিয়ান লাগাই দে কানাগুড়ি বিছা গান লাগাই বিদেশে যাই টিয়া খামাইবেন লাই, প্রেমান লাগাই দে কান যদি কৃষি মন্ত্রণালয়ত একখান যদি জজ করো সরি পাইবেন লাই, প্রেমান লাগাইও দে দুনিয়াদারির লাই। এই প্রেমান কিনলে খুদার লাই ন লাগো, খুদার প্রেমত লাগাই এর দুনিয়া কইলে কোনো বাধা। ও খুদা তুই কইস দে হালাল খাইবেন লাই সরি করি, কিন্তু তুই সরি কইতে দে টিয়া ইনকাম লাই বেশ কম আছে। একটু আগে ঘটনা ন হইলাম, ইবে হদে 30 বছর কি ন করে সংসার, ইবে হদে 11 বছর খানা, কিন্তু ইবে ঠিকই সংসার, ঠিকই খানা। কিয়া ও বউ একমাত্র কারণের দিকি, কারণের দি আয় সংসার গজি দে খোদাই হুকুম গজি দে তুরে ফাইবার লাই না, খোদার হুকুম পালন করিবার লাই। সুবহানাল্লাহ। আয় খানা খাই দি ফেটিয়ে খাই এনে ঘুম যাইবার লাই না, যত শরীর দুর্বল গো খোদা আই তোর ইবাদত কেন গজুম, আল্লাহ দেখে রিজিক খাও না, শরীরের শক্তি আইব তো খোদার ইবাদত লাই বলে আবার শক্তি অর্জন লাই খানা খাই দি। সুবহানাল্লাহ। আর তুই খাই দেখিলা হা খরমা মজা লিস্ট করে, ঠিক কিনা? আর জোরে কোনা ঠিক কিনা? এই জন্য বাবা বলতেছেন গোটে রসা রঙ্গি বিছে, ওরে প্রেম রতনের তার লাগাইছে, মৌলা জিরো নাম জপ, মৌলা জিরো নাম জপ, লা ইলাহা ইল্লাল্লাহ, মৌলা জিরো নাম জপ, মৌলা জিরো নাম জপ,
দমে দমে জপরে মন লা ইলাহা ওরে লা ইলাহা ঘটে ঘটে আছে জারি ঘটে আছে জারি দমে দমে জপরে মন ঠিক না মঞ্জিলে মঞ্জিলে মন আমার গৌসে দনের সিংহাসন মঞ্জিলে মঞ্জিলে মন আমার গৌসে দনের সিংহাসন হাদিয়াতুল কিন করে হাদিয়াতুল কিন করে লা ইলাহা দমে দমে জপরে মন লা ইলাহা নমর লা ইলাহা ঘটে ঘটে আছে জারি ঘটে ঘটে লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জপরে মন সালাতুনিয়া এক কানল দিয়ে এনে জিকির করুন আর কান দিয়ে দমে দমে মাইজবান্ডের তরিকাত এত দ্রুত আগায়কা মানুষ আর মাইজবান্ডের তরিকাত যারা দাখিল হই আর হযরত কেবলা খোদার ফুয়াসা 24 ঘন্টা কি করে নামাজ আর ফুয়াসা 365 দিন রোজা এক বেকু বখত 5 দিন তো রোজা রাখুন হারাম আহদি তুমি লইম বুঝতে না এই রোজার অর্থ তুই নবজিব রোজা তো ওইসে তখনের নাম রোজা ন নফসর মুকুট তালা মারি দানোর নাম হল দি বড় রোজা তুই হুজুর তো নফসর মুকুট কি মারি না ভালো তুই এটা কুরে গুস্ত গরু গুস্ত এখনো বাদ দিও টিয়া লইতে সময় হালাল নে হারাম চাইও না আর বাজানারে হারাম টিয়া দিতে পারছি না সুটকেস বইছে লাখ লাখ 500 টিকে বান্ডল লইলে বোঁদা বোঁদা যেতে ফটিক শরীর 1 ঘন্টা জায়গার দামে 1000 এত লাখ টিয়াই দে এঙ্গুরি কো 5 পয়সার সলাই মারিয়ে জ্বলাই দিয়ে দে ও বাজান জ্বলাই কিলে দিস দে টিয়া দি তো খানিয়ে খানিয়ে দুনো সম্পত্তি কিনে থাকতাম আর বাজানা হদ দে এরা টিয়া গুণ টিয়া ন এগুন দিদি আখিরাতর গজব গজব কারণ এগুনের ভিতর হারাম আছে রে হারাম কোনদিন ওলি আল্লাহর দরবারে তাকিন না পারে ঠিক কি না এতাল্লাই ওবা বাজানে জিকিরি এঙ্গরি দেখাই দি সাইনসা বাজান 26 80 দুনিয়াতুল পর্দা যেতে লই ডাক্তার আইরে চেকআপ করে আল্লাহ আল্লাহ জিকির হারা হয় একখানা উনো আল্লাহ আল্লাহ জিকির হারা হয় একখানা উনো যেতে বাবাজন কেবলা আলম ইন্তেকাল করলেন কান্নার রোল পড়ে গেল চারিদিকে মানুষ হাউ মাউ করে কান্না করে মেডিকেলের দরজায় বসে কান্দে গড়ায়া গড়ায়া কান্দে বাবাজানের প্রেমিকরা দুই চোখের পানি ছাড়ে এটা আশিকার মাসুকের প্রেম সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ হাকিকতে মে वो लुत्फ़ जिंदगी पा या नहीं करते जो यादे मुस्तफा से दिल को बहला या नहीं करते सुभान अल्लाह मुर्शिदुर प्रेमिले बोध के खांदे ना खांदे आरो जोरे बोले ना कांदे की कांदे ना তারা কি এমনে কাঁদে সগুর ফানি বোধকে সুর ন দেখো সুর মাঝে মধ্যে হিরোইন চিমিরিনচি ধরা খাইলে উনোর মারানে ন মারে ইতে করে তুই তো কত কিরোড় তুই তো হাত হ্যাঁ করতো সগুতে এক ফোঁটা পানি আসনে নাই ইতো সগুতে কিনু আই ইতের কিল মারলেও কিনু আই ফার গেলা হরদি বাড়ি গেল ইতে মায়ের কিলিং খাইতে খাইতে ইতো পানি কত রাইব ঠিক কিনা ইতে তার পানি বুয়ে ফেলাই কিনি করে ফুরুত করে টান দি ফেলাই আসনে নাই জোরে হন আওয়া কিন্তু আবার বোধকেও দেখা যায় যার মন অন্তর গান মননান মোমর ডইলে নরম অন্তর কিন্তু ফাতর ডইলে শক্ত অন্তরীয়নরে মোমর ডইলে নরম গরম ফরাচ্ছে কতবা ফাতর গলানোর কোনো মেশিন আছে না বাঙ্গনোর আছে এটা কদুনিয়া মেশিন ইট ফাতর ভাঙে দেন জক 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 গড়র গড়র এটা বুতুর ইট দের ভাঙি যার ফাতর দের একজনে কইলেন তো ভাই ফাতর গলাইও মিতে অনরে ফাপনা লইছেন পড়ে খড়ে
পৃথিবীর মধ্যে পর্যন্ত পাথর গলানোর কোনো মেশিন, এখন পাথর গলানোর মেশিন আছে। ওই কদম রসুল অনর আন্দর কি লেখা মসজিদ আছে না, এটা দুইজন কদম সাব আছে। কিউরুদ্দি আই এক বছর পাথর গুতি দেখুম সব বউ না, কিন্তু আর তাজদারে মদিনার একখান কদম সাপ, আরেকটা কদমের সাপ হলো গৌসে পাকের। ওনাদের কদম যখন রাখলেন পাথর কি হয়ে গেল? তাহলে পাথর গলানোর মেশিন আছে। আল্লাহর ওলিরা হচ্ছেন তোমার পাথরের মতো মনটাকে গলাইয়া মোমের মতো নরম করে ওই মনের মধ্যে একটা জিনিস লিখে দেয়, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাকিন সব বাবা জান দুনিয়া থেকে যখন পর্দা নিলেন কান্নার রোল পড়ে গেল। কারণ যাদের অন্তরের মধ্যে মুনিবের নাম, তারা কান্না না করে কে করবে? ডাক্তার আসলেন, চেকআপ করা আরম্ভ করলেন। চেকআপ করতে করতে কানের মধ্যে যন্ত্র লাগাইয়া সিনার মধ্যে চাইপা চাইপা দেখে রগগুলা ধরে ধরে দেখে, হাতের পালস দেখে দেখে নড়েও না চড়েও না। এন্তেকালের লক্ষণ মানুষের নাক ঠান্ডা হয়ে যাওয়া এক নাম্বার লক্ষণ। সবার আগে ঠান্ডা হবে কি? তারপরে কানের লতি, এরপরে আস্তে আস্তে বড়ি। এখন নাকও ঠান্ডা, লতিও ঠান্ডা, বডিও ঠান্ডা। রগের মধ্যে চলাচল নাই, গলার শিরাও চলে না। ডাক্তার কানের মধ্যে যন্ত্র দিয়ে চাইপা 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 দেখে, যখন চাইপা চাইপা দেখে, যখন বাম দুধের দুই আঙ্গুল নিচে গেলে শাহীন শাহ বিশ্ববলী হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর কিবলায়ে আলমের যখন বাম দুধের দুই আঙ্গুল নিচে যন্ত্রটা চেপে ধরলেন, যেটা দিয়ে হার্টবিটের আওয়াজ শোনা যায়, দেখে সব শরীরটার মধ্যে কোনো নড়াচড়া নাই। কিন্তু বিশ্ববলী হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কিবলায়ে আলমের বাম দুধের নিচে টুকটুক করে আওয়াজ শোনা যায়। ডাক্তার ভালো করে চেপে ধরলো, ডাক্তারের চোখে দিয়া গড় গড় করে পানি পড়া আরম্ভ হলো। অ্যাসিস্ট্যান্ট বলে, ডাক্তার সাহেব কেন কান্দেন? বলে, আল্লাহর কসম আমি আর এরকম শরীর দেখি নাই যার সারা শরীরের রক্ত চলাচল বন্ধ, নড়াচড়া বন্ধ। এন্তেকালের লক্ষণ পাওয়া যায়, কিন্তু তার কলবটা মরে নাই। তার কলবের মধ্যে আল্লাহ 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 জিকির এখনো শোনা যায়। ঠিক কিনা? তো তুমি এলে অন্য হরিব না, তাহলে হয়তো আল্লাহ আল্লাহ কি করো? আল্লাহ আল্লাহ। ওরে হাওয়ার উপর চলে গাড়ি, ওরে হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল। ওরে মানুষ একটা দু চাকার সাইকেল, চমৎকার গাড়ির মডেল ভাই, চমৎকার গাড়ির মডেল। মানুষ একটা দু চাকার সাইকেল। কালাম ভরে দিয়ে বোধকে আরো দেই না পারে, বলেন কি খারাপ নেই? ওরে হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল। মানুষ একটা দু চাকার সাইকেল, চমৎকার গাড়ির মডেল ভাই, চমৎকার গাড়ির মডেল। মানুষ একটা দু চাকার, দু চাকাই কইরা সে খাড়া, ও তাতে কত স্কুর মারা। ৭২,০০০ ইস্পাত দিয়া এই সাইকেল গড়া, দু চাকাই কইরা সে খাড়া, ও তাতে কত স্কুর মারা। ৭২,০০০ ইস্পাত দিয়া এই সাইকেল গড়া। খুঁজলে মিলে এই সাইকেলে, খুঁজলে মিলে এই সাইকেলে,
206টা এক্সেল, মানুষ একটা দু চাকার সাইকেল, চমৎকার গাড়ির মডেল ভাই, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দু চাকার সাইকেল। সাইকেল যেদিন পুরান হইবে ও তাতে জঙ্গে ধরিবে, বেলবাটির ওই ঠন ঠন আওয়াজ আর না করিবে, ঠিক না? লাঠি লই আড়ে না নোয়ারে, আড়ে না নোয়ারে, আগে ডেলে দূরি পারেন না। সাইকেল যেদিন পুরান হইবে ও তাতে জঙ্গে ধরিবে, বেলবাটির ওই ঠন ঠন আওয়াজ আর না করিবে, একটু নাই আগে বাড়িবে, একটু নাই আগে বাড়িবে, হাজার বার মারলে পেডেল, মানুষ একটা দু চাকার সাইকেল, চমৎকার গাড়ির মডেল ভাই, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দু চাকার সাইকেল। ফুরাইলে সাইকেলের বাতাস ও সেদিন হবে সর্বনাশ, এই বাতাস মিলবে না হাজার করিলে তালাশ, ও ফুরাইলে সাইকেলের বাতাস ও সেদিন হবে সর্বনাশ, এই বাতাস মিলবে না হাজার করিলে তালাশ। ওরে মনির সরকার হইয়া লাশ, মনির সরকার হইয়া লাশ, থাকবে কবর নামের দেশ, মানুষ একটা দু চাকার সাইকেল, চমৎকার গাড়ির মডেল ভাই, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দু চাকার সাইকেল। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দু চাকার সাইকেল। হ্যাঁ হ্যাঁ, চমৎকার গাড়ির মডেল ভাই, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দু চাকার সাইকেল। সুবহানাল্লাহ। সাইকেল ইয়ে নবা দাম আছে তো, ইয়ে দেখেন কলব আছে না, কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, এই কলবটা বড় দামি রে, এই কলবটা যেখানে সেখানে এই কলবটাকে রাখা যায় না, এই কলবটাকে সাজায়া যদি রাখতে পারো, হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির মতো মদিনাওয়ালা পাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন না। কলবটাকে সাজাও, আমরা তো কলব সাজাই না, ফেয়ার এন্ড লাভলি মাকি, কি লাভলি, মুখের উপর মাকি, সুন্দর হওয়ার জন্য উপরে চামড়া সুন্দর হলে তোকে চমৎকার লাগছে। আল্লাহর বলি চামড়া দেখেন না, আল্লাহর বলি ভিতরটা দেখেন, এই জন্য ভিতরটা দেখে বলে তোকে চমৎকার লাগে। এই জন্য ওলি আল্লাহর দরবারে চামড়ার কোনো দাম নাই, ওলি আল্লাহর দরবারে পরিষ্কার কলবের দাম। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? শুনেন নাই? বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসনাতে জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামা। এই এটা যিনি লিখছেন ইনি প্রথম তিন লাইন লিখেছিলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা হাসানাত জামিউ। এই তিনটা লাইন লেখার পরে চতুর্থ লাইন মিলাইতে পারে না, সারা রাত শুধু লেখে আর লেখে আর লেখে আর লেখে, মুস্তাফার প্রেমের কালাম লেখে, কিন্তু শেষের লাইনটা যখন মিলে না, শেখ সাদি বিরক্ত হয়ে গেল। রাত্রি গভীর তাহাজ্জুদের নামাজটা পড়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়ে ঘুমায়া পড়লেন। সুবহানাল্লাহ। স্বপ্ন যোগে দেখা গেল আমার নবী তার ঘরের মধ্যে এসে উপস্থিত। সুবহানাল্লাহ। আমার নবীকে যখন দেখলেন শেখ সাদি হু করে কেঁদে দিলেন। ও দয়াল নবী, তোরে দেখার জন্য পাগল
তোকে পাইয়া আমি পাগল। আমার নবী বলে, শেখ সাদি সারা রাত কাগজ লিখে লিখে ফেলে তুমি তৃতীয় নাম্বার পর্যন্ত লিখে চতুর্থ লাইন মিলাইতে পারো না। তুমি মিলাইতে পারো না তা না, আমি তোমাকে মিলাইতে দিচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবী বলেন, ও শেখ সাদি রে, তোর কালামের ভিতরে এত প্রেম, তোর কালামের ভিতরে এত মোহাব্বত, ওই শেষ লাইনটা আমি দুনিয়ার কাউকে দিয়ে লেখাবো না। আমি তাজেদারে মদিনা আমার নূরানি হাতে শেষ লাইনটা লিখবো। বড় করে বলেন সুবহান। বালাগাল উলা কাশাফাত দুজা হাসানাত জামিয়া। আমার নবীর নিজ হাতে দস্তে মুবারকে লিখে দিলেন সাল্লু আলাইহি। যখন সাল্লু আলাইহি ওয়া আলিহি লিখলেন, তিনি ঘুম থেকে জাগ্রত হলেন। শেখ সাদি বলেন, খোদার কসম, আমার ঘরটা তো কোন মেশকাম্বরের খুশবু আমি দেখতে পেলাম। 3 লাইন মিলাইছি, চতুর্থ লাইনটাও লেখা রয়েছে। আমি শেখ সাদি আমার হাতে লেখি নাই, আমার নবীর স্বপ্নে নয়, আমার নবী বাস্তবে আসছিল আর সাল্লু আলাইহি ওয়া আলিহি নিজের দস্তে মুবারক লিখে দিয়েছিল। তাহলে নবী আয়াত পড়া নেই, কিন্তু প্রেমিক কোন পরিবর্তন। আরে প্রেমের ভার্সিটি হইল গাউসুল আজম মাইজভান্ডারির দরবার। সুবহানাল্লাহ। গেল এ জীবন প্রেমেরই সন্ধানে, চলো মন, গেল এ জীবন প্রেমেরই সন্ধানে, চলো। বিনা প্রেমের রীতি নীতি, বিনা প্রেমের রীতি নীতি, তপ জপয় কারণ, তপ জপয় কারণ, প্রেমেরই সন্ধানে চলো মন, গেল এ জীবন প্রেমেরই সন্ধানে চলো। ঠিক না? প্রেমে মতই আল্লাহ নবী, প্রেমেরই কোরআনের সার, প্রেমের প্রচার কল্পে সৃজিয়াছেন এ সংসার, সৃজিয়াছেন এ সংসার। প্রেমের দীক্ষা নিয়ে এলেন, প্রেমের দীক্ষা নিয়ে এলেন আম্বিয়া আউলিয়াগণ, আম্বিয়া আউলিয়াগণ। প্রেমেরই সন্ধানে চলো মন, গেল এ জীবন প্রেমেরই সন্ধানে। আল্লাহর ওলিরা আসছেন কিসের কারণে? কি শিক্ষা দিতে? ইয়াহ দিবে, বড় হইবে, গুড় হইবে, উত্তর দিবে, দই দি। উনকি প্রেম শিক্ষা দেতে না হিংসা শিক্ষা দেতে? দিন দিবে আল হাসান হইবে, আল হুসাইনি নয়, বিন্দি নয়, বন্দি নয়। এগুলোকে প্রেমের শিক্ষা? কখনোই প্রেমের শিক্ষা হতে পারে? প্রত্যেক আল্লাহর ওলি আমাদের মাথার, জোরে বলেন না, মাথার সমস্ত ওলি আপনাদের পাশেই আছে না? ওলি আছে না? এখানে শুকর আউলিয়া, শুকর আউলিয়া রহমতুল্লাহ আছে না? ওরসে সবাই শরীক হয় না? ওনারা তো হক মঞ্জিলের মানুষ, ওখানে কেন শরীক হন? বলছে সব বলি আমাদের মাথার। তবে আমার মুর্শিদ আমার কাছে সবচাইতে বড়, আমার মুর্শিদ আমার কাছে সবচাইতে বড়। কিন্তু সকল ওলির শ্রদ্ধা সম্মান রাখতে হবে, কারণ হিংসার মধ্যে কখনো আল্লাহ থাকে, হাসদের মধ্যে কখনো আল্লাহ থাকে। আল্লাহর ওলির কাজ হচ্ছে প্রেম শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? এখন কি আমরা কি প্রেম শিক্ষা দিচ্ছি? ইন্দি বেদাত, ইন্দি নাজায়েজ, ইন্দি হারাম, শুধু ফতোয়ার ফতোয়া, ফতোয়ার জ্বালায় আর টিকিন না পারে। আমার তো এখন তো আমি মনে করি যদি ফিতনা মুক্ত কোন মাহফিল থাকে, যদি ফিতনা মুক্ত কোন মাহফিল থাকে যেখানে কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, কাটাকাটি নাই, মারামারি নাই, গালি নাই, গোলাজ নাই, এটা হচ্ছে একমাত্র একটাই মাহফিল। সেমা কি মাহফিল? এটার ভিতরে গালাগালি আছে, ফতোয়া আছে না? এটা একখানা শুধু প্রেম। এখানে কি আছে? আরো জোরে বলেন না, কি আছে? ওরে খোদার সঙ্গে বসতে হলে আউলিয়ার বৈঠকে যাও, রুমি কোন ধারে বলে মসনবী কুলিয়া যাও, ওরে মসনবী কুলিয়া যাও। নবী বলে অপ্রেমিকের, নবী বলে অপ্রেমিকের নাই রে ঈমান ধন, নাই রে ঈমান ধন। প্রেমেরই
সন্ধানে চলো মন গেল এ জীবন প্রেমেরই ঠিক কি না? তাহলে এই জন্য আজকে থেকে যদি প্রেমিক হতে চান হক্কানি ওলি ধরেন। হক্কানি ওলি ছাড়া প্রেমিক হওয়া যায়